কথা মা, যদিও জানি এসব কথা জিজ্ঞেস করার সময় এখন নয়, কিন্তু কি করবো বলো, বাবার মন তো মানতে চাইছে না কিছুতে। তুমি যদি জানো আর কি, মানে অরুণের কি করে এরকম হলো, তুমি কি বলতে পারবে? বাবা বাজার করে বাড়ি এসে বলল যে ফ্যাক্টরিতে নাকি কিছু গোলমাল হয়েছে, এক্ষুনি যেতে হবে। তারপর মামা কোথায় গেল জানো? ওর কথা এখানেই ছিল, কোথায় গেল বলো তো? এই গন্ডগোলের মধ্যে মামা কোথায় চলে গেল? তারপর মামার সাথে আমার রাস্তায় যখন দেখা হলো, তখন মামা বলছিল যে জানাতে হবে, এক্ষুনি জানাতে হবে, এক্ষুনি জানাতে হবে। বলতে বলতে হাইওয়ের দিকে যাচ্ছিল। কেন হাইওয়ের দিকে যাচ্ছিল আমি বুঝতে পারলাম না দাদু। কিন্তু অরুণ তো অন্য মানুষ করে চলার ছেলে না। একটা সময় পর আমি বাবাকে সামনে দেখতে পেলাম না। আমি অনেক ডাকার চেষ্টা করেছিলাম, আমি জানি না বাবা কি বলতে চাইলো, আমি জানতে পারলাম না কর্তা দাদু বাবা কি বলতে চাইলো। যাক, আমাদের নাম তাহলে বলেনি। কথা মা, শান্ত শান্ত, এইসব কথা ভেবে এখন আর মাথা খারাপ করো না মা গো, শান্ত। এমনিতেই শোকের সময় সবার মাথা ভারী থাকে। ওদের আমি আর দেখতে পাচ্ছি না গো কর্তামশাই, ওদের অবস্থা সত্যি চোখে দেখা যাচ্ছে না। জুনিকে দেখো, শোকে পাথর হয়ে গেছে। মা, ও কথা মা, শান্ত হ মা গো, তোমাকেই তো এখন মামির পাশে জুনির পাশে দাঁড়াতে হবে, তাই না? শান্ত শান্ত। জুনি, আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি জুনি, কিন্তু আপনি আর কথা যদি এখন শক্ত না থাকেন তাহলে কাকিমা কিন্তু আরো ভেঙে পড়বেন। কথা আমি বলছিলাম কি যে তুমি কটা দিন এ বাড়িতে থেকে যাও, তুমি কোনো সংকোচ বোধ করো না, ও বাড়িতে আমরা সব সামলে নেব। তোমার এখানে থাকাটা অনেক বেশি প্রয়োজন, কোনো কিছু দরকার হলে আমাদেরকে বলবে। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।